হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তৃষাস ব্লগ। আজ আমার ডেস্টিনেশন হাওড়া, বাট এখন আমি যাব কেএসআর বেঙ্গালুরু স্টেশনে। তো কিছুক্ষণের মধ্যেই আমি স্টেশনে চলে এসেছি। এই যে স্টেশন, কেএসআর বেঙ্গালুরু স্টেশন। তো আমি হোস্টেল থেকে বের হয়েছি সকাল 6টায়, আর আমাদের ট্রেন কেএসআর বেঙ্গালুরু থেকে সকাল 8টাতে ছিল। এখান থেকে ট্রেনগুলো কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা এখন কেএসআর বেঙ্গালুরু থেকে চেন্নাই যাব। আমাদের ট্রেন তখনও পর্যন্ত স্টেশনে আসেনি। এটা যেহেতু লোকাল ট্রেন, তার জন্য ট্রেন স্টেশনে বেশিক্ষণ দাঁড়ায় না। 5 থেকে 10 মিনিটের বেশি ট্রেন দাঁড়াবে না স্টেশনে। তো বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ট্রেন স্টেশনে চলে এসেছে। আর আমাদের কোচ নাম্বার ছিল D1 আর D6। আর আমাদের রিজার্ভেশন সিটের টিকিট কাটা ছিল। তো প্রথমে কিন্তু সবার টিকিট RAC ছিল, বাট তারপরে ভোরের দিকে আস্তে আস্তে টিকিটগুলো কনফার্ম হয়ে গিয়েছিল সবাই। সিটগুলো কিন্তু চেয়ার কাট সিট ছিল, মানে সিটগুলোতে বসা যাবে বাট শোয়া যাবে না। তো আমাদের 5 জনের D1 এ সিট ছিল আর 2 জনের D6 এ সিট ছিল। তো ট্রেন কিন্তু তার গতিতে অলরেডি চলতে শুরু করে দিয়েছে। আর যে সিটগুলো এখানে ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা, এই সিটগুলোতে মানুষজন এক একটা স্টেশন আসলে উঠছে, তারপরে তাদের সিটে বসছে। উপরে ব্যাগ রাখার জন্য এনাফ জায়গা আছে। এখানে ছোট ব্যাগ থেকে ট্রলি সবকিছুই রাখা যাবে। আর এই জায়গাটায় কিছু প্রয়োজনীয় জিনিস বা কিছু খাবার জিনিস রাখা যাবে। একটার পর একটা স্টেশন ক্রমাগত আসছে। আর এই দিকটাতে এই স্টেশনগুলোতে মানুষজন তেমন নেই, বেশ ফাঁকা ফাঁকা স্টেশনগুলো। তো যাই হোক, আমাদের ট্রেন নামানোর কথা কিন্তু 2:30-এ, বাট তার বেশ কিছুক্ষণ আগেই কিন্তু আমাদেরকে ট্রেন নামিয়ে দিয়েছে। এই যে আমরা এখন চেন্নাই স্টেশনে দাঁড়িয়ে আছি। এরপরে আমাদের চেন্নাই থেকে হাওড়া যাওয়ার ট্রেন ছিল, কিন্তু ট্রেনের সময় অনেকটাই পরে ছিল। আর এতক্ষণ এভাবে জার্নি করে আসার ফলে বেশ খিদেও পেয়েছিল আর বেশ কষ্টও হচ্ছিল। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করেছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এখানে সব ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে। আর স্টেশনের ভিতরের দিকটাতে প্রচুর মানুষ বসে ওয়েট করছে ট্রেনের জন্য। কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর একটা বাঙালি হোটেলে আমরা মাছ ভাতের অর্ডার দিয়েছিলাম। আর সেখানে ভাতের সাথে আলু চচ্চড়ি, কুমড়োর ছক্কা, ডাল, পাঁপড় ভাজা আর সাথে মাছের ঝোল ছিল। তরকারির স্বাদও ছিল অসাধারণ, তার জন্য আমরা সবাই মিলে পেট ভরে খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে আমরা সবাই স্টেশনে চলে এসেছিলাম। আর এসে দেখলাম স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে, একটাও মানুষ নেই। আর আমাদের এখানেই ওয়েট করতে হবে, কিচ্ছু করার নেই। তার কারণ আমাদের চেন্নাই থেকে হাওড়া যাওয়ার ট্রেন ছিল সন্ধ্যে 7টায়। আমাদের ট্রেনটা ছিল চেন্নাই মেল এক্সপ্রেস। তো আমাদের অনেক লাগেজ ছিল, তার জন্য এখানেই আমরা ওয়েট করছিলাম। তো আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছে। তো টাইম মতো ট্রেনের কাছে আমরাও চলে এসেছি। আমাদের টিকিট ছিল 3 টায়ার AC কোচে। তো আমরা সময় মতো ট্রেনে উঠে গিয়েছিলাম। আর কিছুক্ষণ পর ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছিল। চেন্নাই থেকে কিন্তু একদম সন্ধ্যে 7টাতেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আমাদের চাদর আর বালিশ কিন্তু আগেই দিয়ে গিয়েছিল নিয়ম অনুযায়ী। আমরা সবাই সবাইয়ের বেড সুন্দরভাবে গুছিয়েও নিয়েছিলাম। আমাদের লোয়ার, মিডিল, আপার সবগুলোতেই সিট ছিল। আর রাতে খাওয়া হয়েছিল পরোটা আর কাবলি ছোলার তরকারি। খুব ক্লান্ত থাকার কারণে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর রাতের বেলা বাইরেটা কিছুই দেখা যাচ্ছিল না, শুধুমাত্র চাঁদ ছাড়া। তো চলো আবার পরের দিন। ঘুম ভাঙলো তখন সকাল 6টা বাজে। বাইরেটা দেখতে খুবই সুন্দর লাগছিল, এত এত ফুল আর এত সকালের ভিউটা দেখতে জাস্ট ওয়াও লাগছিল। তো যাই হোক, আমাদের ট্রেন মেনলি বিশাখাপট্টনমে ঢুকছিল, যার কারণে ট্রেন অনেকক্ষণ ধরে থেমে থেমে যাচ্ছিল। আর এখানে অনেক বাঁদর আছে, ছুটোছুটি করে বাঁদরগুলো খেলা করছে, দেখো তোমরা। বিশাখাপট্টনমে বেশ অনেকক্ষণ ট্রেন দাঁড়ায়, কিন্তু প্রায় 15-20 মিনিট মতো। এখান থেকে অনেক মানুষ উঠবে, আবার অনেকে নেমেও যাবে। সকালে উঠে চা খেয়েছিলাম সবাই মিলে, সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। এই ব্যাপারে কারোর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। দুপুরে খাওয়ার জন্য আমরা সবাই মিলে পিৎজা অর্ডার দিয়েছিলাম। কোনো একটা স্টেশন থেকে অর্ডারটা দিয়ে গিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। সো দুপুরের খাওয়া দাওয়াটাও অনেক মজার ছিল। বিকেলের দিকে আমাদের দেখা দিল চিল্কা হ্রদ,
দেখতে অনেক সুন্দর লাগছিল, যা নিজের চোখে না দেখলে কখনোই ফিল করা যাবে না। চিল্কা হ্রদের কথা নিশ্চয়ই তোমরা আগেও শুনে থাকবে, আসলেই কতটা সুন্দর সেটা হয়তো আমি ক্যামেরার মাধ্যমে তোমাদের সামনে দেখাতে পারবো না। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে ততটাই দেখিয়েছি। আর তারপর একের পর এক পাহাড় আসছিল, না দেখলে বোঝা যাবে না পাহাড়গুলো কতটা সুন্দর লাগছিল। এটা হচ্ছে যত সম্ভব দামোদর বা রূপনারায়ণ নদী। বেশি জল নেই, কিন্তু বেশিরভাগটাই চড়া পড়ে গেছে। আস্তে আস্তে সন্ধেও নেমে এসেছিল, আর তার জন্য আমরা সন্ধেবেলা ছোট করে একটা টিফিনও করে নিয়েছিলাম। আমাদের হাওড়াতে ট্রেন থামার কথা ছিল রাত 11:30টায়, বাট ট্রেন একটু লেট করেছিল। ট্রেন থেকে নামার সময় আর কোনো ভিডিও করা হয়নি। ট্রেন থেকে নামার পর হাওড়া স্টেশনে বসে আমরা সবাই মিলে লুচি, আলুর দম, ডিমের কষা আর পায়েস খাওয়া দাওয়া করেছিলাম। আর হাওড়া স্টেশনে বসে এত রাতে সবাই মিলে খাওয়ার মজাটাই অন্যরকম ছিল। এবার আমার বাড়ি যাওয়ার পালা, তাই আজকের মতো সবাইকে টাটা।